गाड़ी थामाओ। কুম্ভকর্ণের ঘুম জানো। দায়া ওঠ এবার। ওঠ মা। হ্যাঁ আসছি আসছি।
রে তুই? কখন থেকে আমরা সবাই মিলে ডাকছি আর মেয়ের কোনো সাড়াই নেই। চল। কি রে ফ্যাল ফ্যাল করে কি দেখছিস? হ্যাঁ চল চল এখানে চল। আমাকে আমাকে একটু সময় দাও। না না, ওসব সময় দেওয়া যাবে না, অত সময় আমাদেরই হাতে নেই। তুমি চলো। মামি তোমরা একটু বোঝার চেষ্টা করো। ভোরের দিকটা এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম, মনের ভিতরটা কু ডাকছে। চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবে না। আচ্ছা এটা শুভ দিন, এইসব কুচিন্তা কুভাবনা একদম চলবে না আজকে। চলো তুমি, চলো দেরি হয়ে যাচ্ছে। এসেছি, মাসমণি তুলে আনলো তো? সে আসতে চায় নাকি, জোর করে ধরে আনতে হলো। বলে কিনা তোমরা আগে যাও তারপর আমি যাব। আয় আমার কাছে, পারিসও বটে। আজকের দিনে এত ঘুম? হ্যাঁ ঘুম না, আবার ওই স্বপ্নটা। আজকের দিনে কোথায় আনন্দ করবি তা না? হ্যাঁ সব কথা কেউ ভাবে? কি হলো, তোমরা কি শুধু আয়োজনই করে যাবে না আসল কাজটাও হবে? আরে শাক বাজাও, উলু দাও। এই তো আসল লোক চলে এসছে। এটা আমার সিট তো? বস। নাও নাও, কি খাওয়াবে তাড়াতাড়ি খাওয়াও। ও মা, এসে এত তাড়াহুড়া কিসে? গোড়ায় জিন দিয়ে এসেছিস নাকি? আরে না না, আমার ঘুম না কমপ্লিট হয়নি। আরে মা কি করছো এটা? এত দই দিচ্ছ? আরে তুমি জানো না আমার অ্যাসিডের ধাত আছে, খালি পেটে এত দই খেলে তো অ্যাসিডিটি হয়ে যাবে। বেশি দই দিইনি রে বাবা, এইটুকু না দিলে গলায় আটকে যাবে তো। নে হা কর। রায়া এখানে কি করছে? ওই ঘরে কেন মা? কি বলছিস টুলু? তোর দধিমঙ্গল আর তোর বোন থাকবে না? আর তাছাড়া কটা দিন বাদে মেয়েটা তো চলেই যাবে। সেটা কথা না মা, কথাটা হচ্ছে তুমি সব জেনে শুনে ওকে এই ঘরে অ্যালাউ করলে কি করে? আজে বাজে কথা না বলে এটা খেয়ে নে টুলু। কোনটা আজে বাজে কথা মা? সবাই এখানে জানে যে ও এখানে থাকলে যে কোনো শুভ কাজ অশুভ হয়ে যেতে পারে। এখন যদি তুমি সব জেনেও না জানার ভান করো, আমার কিন্তু কিচ্ছু করার নেই। রায়া, রায়া যাস না, রায়া দাঁড়া, রায়া। ওকে যেতে দাও মা, ও গেলেই মঙ্গল।
টুলু কথা শোনালো না? কি দরকার ছিল তোর ও ঘরে যাওয়ার? জানিসই তো এবারের মেয়েদেরকে কেউ শুভ কাজে রাখে না। আমি তো যেতে চাইনি পিসিমণি, আমাকে তো মাসিমণি আর মামি জোর করে নিয়ে গেল। আর গেলেই বাকি, আমার জন্য দাদা ভাইয়ের কোনোদিন কোনো অনিষ্ট হয়েছে? কারো কোনো অমঙ্গল হয়েছে বলো? হয়নি, হবার কথাও না। এবারের মেয়েরা তো অপরের অমঙ্গল ডেকে আনে না, নিজেদের অমঙ্গল ডেকে আনে। বিয়ে হলে স্বামীর। টুলুটা মিছি মিছি ভয় পাচ্ছে। মন খারাপ করিস না দিদি ভাই, তো দাদাকে তো তুই চিনিস, ছোটবেলা থেকেই সে স্বার্থপর, নিজের ভালো ছাড়া কিচ্ছু বোঝে না। বাদ দে তো সব কথা, কেঁদে কেঁদে চোখ মুখে কি অবস্থা করেছি দেখো। সত্যি যা তোমা, যা যা চোখ মুখ মুছে পরিষ্কার হয়ে আমাদের সকলের জন্য চা বানিয়ে ফেল দেখি। হ্যাঁ হ্যাঁ, বানা বানা চা বানা, আর তার সঙ্গে গুছিয়ে লুচি আর আলুর দম। হ্যাঁ ঠিক, আমাদের ছোট মেয়ের মতন লুচি আর আলুর দম এ তল্লাটা কেউ করতে পারে? পিসিমণি তোমরাও তো পারো, এমন করে বলছো যে আলুদম বানানো কি না কি একটা ব্যাপার। মোটেই নয়। আচ্ছা তুমি বলো পিসি, ওর মতন এত ভালো আলুর দম আমরা পারি? আলুগুলো গলায়। পিসিমণি হয়েছে, আর বলতে হবে না, আমি যাচ্ছি। কি কপাল না আমাদের পিসি ঠাম্মি, আমার বোনটাকে দেখো, বাড়ির কাজ কর্ম সবকিছুতে সবার চেয়ে গিয়ে, অথচ কথায় আছে না, অতি বড় ঘরণী না পায় ঘর। ঘর পাওয়াটা তো বড় কথা নয় রে রাখা, ঘর তো পেতেই পারে, কিন্তু কিন্তু ঘর বর চাওয়ার উপায় যে ওর নেই। তাহলে আমার ছুটি তো? এখনকার মতো ছুটি, গায়ে হলুদের সময় লাগবে কিন্তু তোকে। বাহ, ওয়ান্ডারফুল। তাহলে আমি একটু ঘুমিয়ে নিই। না, আগে রায়ার কাছে ক্ষমা চাইবি, তারপরে শুতে যাবি। ক্ষমা? কেমন মেলোড্রামেটিক কথা বলছো তুমি মা? ক্ষমা চাওয়ার কি আছে? ক্ষমা চাওয়ার কি আছে তুই বুঝতে পারছিস না? শুধু শুধু বোনটার মনে কষ্ট দিলি তুই। শুধু শুধু? মা তুমি শুধু শুধু বলছো? তুমি জানো না কেন আমি ওই কথাগুলো বলেছি ওকে? ও নিজে জানে না, আর সবাই তো জানে এই বাড়ির মেয়েদের উপর অভিশাপের কথাটা। তোমরা কি নতুন নাকি এই বাড়িতে? আচ্ছা নিজেই তো দেখছো, পিসি ঠাম্মি, পিসি, দিদি কেউ তো এই ঘরে আসেনি। তুই ওদের সাথে রায়ার তুলনা করছিস? ওরা তো বিধবা মানুষ, তাই আসেনি। আরে তাতে কি আছে, রায়ের তো বিয়ে হয়নি তাই ও বিধবা না, বিয়ে হলেই তো ও বিধবা হয়ে যাবে। টুলু, চাপ বাবা, তুমি আমায় মারলে, সবার সামনে জাস্ট মেরে দিলে। কি অন্যায় বলেছি আমি? চুপ কর, একদম চুপ করবি তুই। কি বলছিস বলার আগে একবার ভেবে বলবি না? ভেবে বলার কি আছে মা? ছোটবেলা থেকে তোমাদের মুখেই তো শুনেছি যে বড় দাদুকে কোনো এক সন্ন্যাসী অভিশাপ দিয়ে গিয়েছিল যে এই বাড়ির মেয়েরা কোনোদিনও সুখী হবে না, আর তাই তো হয়ে এসেছে 4টে জেনারেশন ধরে। তোমাদের কাছেই তো শোনা যে সেই অভিশাপ দিয়েছিল এই বাড়ির মেয়েরা যদি কোনোদিনও বিয়ে করে তাদের স্বামীর অমঙ্গল ডেকে আনবে, আর তাই তো হয়ে আসছে মা এই বংশে। পিসি ঠাম্মি থেকে দিদি সবাই এই অভিশাপের শিকার, আর রায়ার বিয়ে হলে ও তো। হ্যাঁ অভিশাপ আছে, এই বাড়ির মেয়েরা নিজেরা সুখী হয় না, তারা নিজেদের স্বামীর বিপদ ডেকে আনে, কিন্তু পরিবারের কারোর অমঙ্গল তো তারা ডেকে আনেনি। তাহলে তুই কেন রায়াকে? খুব সিম্পল কারণে মা, আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি চান্স। যে অমঙ্গল ডেকে আনতে পারে সে যে সবসময় অত বেছে বেছে অমঙ্গল ডেকে আনবে তার কি কোনো গ্যারান্টি আছে?
হতেও তো পারে যে ওর জন্যই আমার বিয়েতে কোনো অমঙ্গল হলো। কি বলছিস টুলু? তোর মাথাটাকে একেবারে গেছে। ঠিকই বলছি মা, প্র্যাকটিক্যাল কথা বলছি। তোমার ইললজিক্যাল লাগছে তো, লাগুক, আই ডোন্ট কেয়ার। এটা আমার লাইফ, আমার যেটা ঠিক মনে হবে আমি কিন্তু সেটাই করব। টুলু, টুলু, ওই দেখো, তুই এবার কাঁদতে বসলি কেন? আজ একটা শুভ দিন, তোর ছেলের বিয়ে। এই শুভ দিনে তুই চোখের জল ফেলবি? কি বলি বলতো ছেলেটাকে? কিছু বলো না দিদি, যতই হোক টুলুর আজকে বিয়ে তো। আর কিছু মনে করো না, টুলুরই বা কি দোষ বলো তো? ও তো ভুল কিছু বলেনি। সত্যি তো এ বাড়িতে তিনজন বিধবা, এই বাড়ির ওপরে আজ তো এখানে অভিশাপ তো আছে। শুধুমাত্র রায়টাই যে ওই অভিশাপে পড়তে বাকি। তাহলে মেয়েটাকে ওরকম ভাবে বলবে? নিজের দাদা তো। তাছাড়া মেয়েটা তো কদিন বাদেই চলে যাচ্ছে বাড়ি থেকে। যেতে দিও না, মেয়েটাকে যেতে দিও না। পারলে ওকে নজরে নজরে নিজের কাছে রাখো। অল্প বয়স, বাইরে একা একা থাকলে ফস করে যদি বিয়ে শাদী করে বসে তাহলেই তো। এ কি বাবা? আরে তোমাকে নিয়ে না পারি না, তুমি আবার চা বানাতে এলে কেন? আমি তো আছি নাকি, সরো। দুদিন তো আছিস, এরপরে তো আর থাকবি না। ভালোই তো, তোমার মেয়ে তোমার মতো ছবি তুলে বেড়াবো। আমার ছবি তোলা অনেক সুখ ছিল রে। আর তুই তো ছবি তুলতে যত সব ওই বনে জঙ্গলে ঘুরে বেড়াস, তাও আবার বাঘ ভালুকের ছবি। সেখানে না জুটবে কোনো চান, না জুটবে কোনো খাবার। বাবা তুমিও না জঙ্গলে আমাকে কে চা বানিয়ে দেবে শুনি? বাঘ মামা? আরে মা, তোর তো যাওয়াটা সব ঠিক। হ্যাঁ, সুন্দরবনে তো আগে কখনো যাসনি। তাতে কি হচ্ছে? অন্য জঙ্গলে তো গেছি। এই অন্য জঙ্গলের সঙ্গে সুন্দরবনের অনেক ফারাক। ওখানকার বাঘ মানুষ খেকো। আরে মা, তোর না গেলে না মা? বাবা আমাকে যেতেই হবে, আমাকে ভালো ছবি তুলতে হবে তো। আর ভালো ছবি তুলতে পারলেই সোজা দিল্লি, তারপরে ওই ন্যাশনাল ডিসকভারি ম্যাগাজিনে চাকরি, ভালো অ্যাসাইনমেন্ট পাবো। বাবা আমাকে এই আশীর্বাদ করো তো, আমি যেন বাঘের ভালো ছবি তুলতে পারি। পালিয়ে যাচ্ছিস তাই না? পালাচ্ছি? কার থেকে পালাবো বাবা? ওই ওই ছেলেটা সবসময় তোকে ফোন করে, ওই কি যেন নাম, সিদ্ধার্থ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। ওরা দিদি, দিদি, ওরা দিদি, তোমার ঘরে তো তোমার ফোনটা বেজেই যাচ্ছে, আর তো থামছেই না। এই শোন, এই শোন, মোবাইলের উপরে কার নামটা দেখলি? কে ফোন করেছিল? সিদ্ধার্থ। কেন কেন আপনি আমাকে বারবার ফোন করছেন কেন? আমি ছাড়া দেব না,
আমি কিছুতেই সাড়া দেব না, দেব না, কিছুতেই না। পালা এখান থেকে। দরকার পড়লে আজই পালা। দিদি, আমার কথাটা তুই শোন এবার। আমি তোকে খুব ভালো করে চিনি, তুই বড্ড নরম মনের মেয়ে। সিদ্ধার্থ তোকে যেভাবে ডাকছে তুই ওর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবি না কিন্তু। না, আমি সাড়া দেব না, কিছুতেই না। কথাটা বলা যতটা সহজ, কাজটা করা ততটাই কঠিন। আমিও তো ভেবেছিলাম সাড়া দেব না, কিন্তু কি হলো বল? পেরেছিলাম কি ওকে ফেরাতে? পারিনি তো প্রিয়মকে ফিরিয়ে দিতে। ওর ডাকে সাড়া দিয়ে ফেলেছিলাম আমি, পালিয়ে গিয়েছিলাম ওর হাত ধরে এই বাড়ি থেকে। ভেবেছিলাম এই বাড়ির বাইরে গিয়ে যদি ওকে বিয়ে করি তাহলে হয়তো এই অভিশাপের প্রভাব আমাদের উপর পড়বে না। বাঁচাতে পারলাম কি ওকে? পারলাম কি? বোন, এই অভিশাপ তোকে, আমাকে, আমাদের পরিবারের কোনো মেয়েকে ছাড়বে না। দিদি থাক না এসব কথা। আমার তোর আমাদের কারোর নিস্তার নেই। বিয়ের 2 দিনের মাথায় হঠাৎ ওই বাইক অ্যাক্সিডেন্টটা হলো। ওই বাইকে তো আমিও ছিলাম, ওর পেছনেই বসেছিলাম, ওকে ধরে বসেছিলাম। কই আমার তো কিছু হলো না, আর আমার চোখের সামনে মাঝে মাঝে কি মনে হয় জানিস বোন, আমি যদি প্রিয়মকে ফিরিয়ে দিতাম, আমি যদি ওর জীবনে না আসতাম, তাহলে হয়তো আজও প্রিয়ম বেঁচে থাকতো। তুই এই ভুল করিস না বোন, আমার কথা শোন। যে ভুল আমি করেছি সেই ভুল আর তুই করিস না। এখান থেকে চলে যা, পালিয়ে যা, পালিয়ে যাবো, তুই ভালো থাক। না দিদি না, আমি কোনো ভুল করব না, বিশ্বাস কর। সিদ্ধার্থ বাবুর কোনো বিপদ, কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আমি এতটা দূরে চলে যাব আমার ছায়াও সিদ্ধার্থ বাবুর ওপরে পড়বে না। জানিস তো দিদি, সিদ্ধার্থ বাবু মানুষটা না বড্ড ভালো, সবাইকে বড্ড ভালোবাসতে জানে, মানুষকে আপন করে নিতে পারে, হাসি খুশিতে মাতিয়েও রাখতে পারে। ওই এমন একটা মানুষ আছে না, যারা যেখানে যায় ঝোলাই করে আলো, আনন্দ, হাসি নিয়ে যায়, সবার মধ্যে আলো ছড়িয়ে দেয়। অন্ধকার, দুঃখ, যন্ত্রণা সব নিমিষের মধ্যে ধুয়ে যায়। সিদ্ধার্থ বাবু ঠিক তেমন। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা,
আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা This is too much, Sid. মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলো হৃদয় ভরা আলো হৃদয় ভরা এত সকাল সকাল কোথায় চলে দাদু ভাই? বউ আনতে।